এইবার চুপ করে গেলে তাই তো? এখন তোমার কাছে কোনো জবাব নেই মা। তোমাকে রিকোয়েস্ট করছি মা, প্লিজ মা, প্লিজ। মানে ওদের বাড়ির লোকেদের সাথে এমন ব্যবহার করো যাতে ওরা স্বইচ্ছায় শ্রীকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। আর শ্রীকে একবারের জন্য নিজের বৌমা না, মেয়ে হিসেবে ভালোবাসো। তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে মা। এখন যা হচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না মা। মনে হচ্ছে সব সব শেষ হয়ে গেল। আর আমি তোমাকে বলছি মা, একে ছাড়া আমি বাঁচবো না মা। ওকে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি মা। আর যদি অন্য কিছু হয় না মা, আমি জানি না কি করবো। আমি নিজেকে সামলাতে পারবো না মা। আমি হয়তো সবকিছু ছেড়ে পালিয়ে যাবো, সব ছেড়ে। রাজ রাজ রাজ, বাবা বাবা বাবা, কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। দেখ বাবা, কেঁদে তো কোনো সমস্যার সমাধান হয় না। আমি বরং দেখছি কি করে শ্রীকে ভালোবেসে আপন করে বাড়িতে নিয়ে যাওয়া যায়। আমি দেখছি বাবা, তুই চিন্তা করিস না, আমি আছি তোর সাথে। আমি বুঝতে পারছি না মা কি হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো একটু বলতে পারিস মা যে শ্রী যদি আমার সাথে না থাকে আমি জানি না আমি কি করবো। আমি হয়তো সব ছেড়ে দেবো, সব ছেড়ে পালিয়ে যাবো আমি মা, সব ছেড়ে পালিয়ে যাবো। এই ভুলটা যেন তোর মা আবার না করে তার দায়িত্ব নেওয়া। মা, মা প্লিজ মাকে ক্ষমা করে দাও না। ও বাবা, 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 বাবা তুমি প্লিজ আর মায়ের উপরে রেগে থেকো না। প্লিজ বাবা ক্ষমা করে দাও না প্লিজ। দেখ শ্রী, উনি একের পর এক যে কাণ্ড ঘটিয়ে যাচ্ছে, তাতে আমার জায়গায় অন্য কেউ হলে কিন্তু সহ্য করতো না। দেখ, শুভাদির ক্ষমা চাওয়াটা আমি ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। তবে হ্যাঁ, উনি যখন ক্ষমা চাইছেনই তখন এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। বেন, আমি একটা কথা বলি, এভাবে ওর ক্ষমা চাওয়া হবে না। আজ শুভা আমাদের সবার জন্য কিছু একটা বানাবে। তাহলে আজকে আমরা সবাই মিলে মায়ের হাতে লুচি খাবো। একদম ঠিক কথা বলেছেন মাসিমা। দেখি আপনি কেমন লুচি বানাতে পারেন। জানেন তো, আমার বড় বোন আপনার বৌমা, ও কিন্তু লুচি স্পেশালিস্ট। আসলে বলছি কি যে এতজনের জন্য লুচি কি আমি একা বানাতে পারবো? যদি কেউ একটু সাহায্য করে। মা আমি আছি তো, আমি আছি, বৌদি আছে, আমরা দুজনে মিলে আপনাকে সাহায্য করে দেবো। আর আমি কেন শ্রী? এভাবে কেন বলছো বৌদি? কি হয়েছে সাহায্য করলে? দেখো বৌদি, মানুষ মাত্রই ভুল হয়, তবে সঠিক সময়ে নিজের ভুলটা বুঝতে পেরে সেটা শুনতে নেওয়াটাই কিন্তু মানুষের কাজ। আমার বিশেষ মাও নিজের ভুলটা বুঝতে পেরে শুধরে নেবেন। বলছি এখন তো আর তাহলে সময় নষ্ট করে কোনো লাভ নেই, আমরা বরং রান্নাঘরে যাই। আজ সবাই মিলে একসঙ্গে বসে হই হই করে লুচি খাওয়া। বৌদি এসো না, মা আপনি আসুন, আমার সঙ্গে আসুন, এদিকে এদিকে আসুন। এত কিছু লাগে না। আহা মাসিমা, আপনি জানেন না সেটা স্বীকার করতে আপনারা তো অসুবিধে কোথায়। দেখো মা, তুমি আমার মেয়ের বয়সী, তোমার থেকে অনেক বেশি বছর ধরে আমি রান্না বান্না করছি, তুমি আমাকে শেখাতে এসো না। হ্যাঁ সেই তো, শিলনোড়ায় বেটে অভ্যেস, আপনি সব বুঝবেন না। বৌদি এসব কি হচ্ছে? হ্যাঁ দেখো, আমার মনে হয় মা যেভাবে রান্নাটা করতে চাইছেন মাকে সেভাবেই রান্নাটা করতে দেওয়া উচিত। তাছাড়া এক একজন এক এক রকম পদ্ধতিতে রান্না করেন, তাই না? আমি মনে করি এই সব বিষয় নিয়ে কাউকে ছোট করে দেখানো উচিত নয়, আমি এটা মনে করি। অদ্ভুত কথা বলছো তুমি শ্রী। এই মেশিনগুলো কিভাবে ইউজ করতে হয়, এর ব্যবহারটা কি বোঝাতে হবে না ওনাকে?
হ্যাঁ না সে আমি বুঝে নেব, কিন্তু আমি তো লুচি আলুর দম বানাবো, তুমি আমাকে লুচির সব সরঞ্জাম দাও, লুচি বানানো। হ্যাঁ দাও না লুচির জিনিস জড়িয়ে খাচ্ছে আমাকে, এবার সব দাও। এই যে, নিন ময়দা, সাদা তেল, আলুর দম বানাবো। আলু আরে চোখের সামনে আলু রাখা আছে, দেখ। পেঁয়াজ আছে, রসুন, আদা, লঙ্কা, টমেটো, বিনসও রয়েছে। বেলুন চাকি, লুচি বেলবো তো বেলুন চাকি, বেলুন চাকি ছাড়া তো হয় না, তো রান্নার কিচ্ছু জানে না। দিচ্ছি, দাঁড়ান। নিন ধরুন বেলুন চাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে রাখো। আলুর দম করবো তো, ওই বটি চাই। বটি? শুনুন, আমাদের এই বাড়িতে কেউ বটি ফটি ব্যবহার করে না। হ্যাঁ, আমরা সবাই ছুরি, এই ছুরি দিয়ে কট 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 করে সবজি কাটি। ও, দেখো মা, এই ছুরি দিয়ে না কট 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 করে কাটলে কিছু হবে না। আর আসলে আমি বলছি শোনো, যে ওই যে বটির মজা তো ছুরিতে পাওয়া যাবে না, আমার বটিই চাই। মা আমি বলছি যে আপনি তো আলুর দম বানাবেন তো? বা আমি আলুগুলো কেটে দিচ্ছি, এই যে ময়দা এখানে মাখাই রয়েছে, তুলি মেখেছিল সকালে, আপনি লুচিগুলো ভাজুন। হ্যাঁ, আমি করে দিচ্ছি। ঠিক আছে। আর শিলনোড়া? কি শিলনোড়া? মশলা বাটবো। এই বাড়িতে কেউ শিলনোড়া ইউজ করে না, ওকে? মা বলছি যে কি কি পেস্ট করতে হবে, মানে বাটতে হবে, আমি মিক্সিতে সবটা বেটে দিচ্ছি। হ্যাঁ। হে ভগবান, ইনি নাকি রাঁধুনি, মিক্সিতে পেস্ট করতে জানে না, নাকি রান্না করতে। এই 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 দাঁড়াও, কে বলেছে আমি পারি না? কে বলেছে? দেখো আমি কি করি, দেখাচ্ছি আমি।